নমস্কার বন্ধুরা, বিগত দিনের নেই আমরা আবার শ্রুতিলিপির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম এক বাস্তবিক কাহিনী। জয় গোস্বামীর লেখা শেষ চিঠি। গল্প পাঠে আপনাদের সবার প্রিয় সৌমিতা। শুরু করা যাক আজকের সেই প্রতিবেদন, শেষ চিঠি। কি করছো অনির্বাণ? আজও নিশ্চয়ই অফিসের কাজ ফেলে তোমার সুন্দরী পিয়েকে ডেকে আমার অসুখের গল্প শোনাচ্ছ। কি ভাবছো আমি চলে যাব? সবটুকু আমাকে নিয়ে কি করে যাব, এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে অনির্বাণ। আমি জানি ঘুরে ফিরে আমাকে নিয়েই ভাবতে বসবে তুমি। তোমার সঙ্গে দেখা হয়ে যাবে আমাদের প্রথম আলাপে। তুমি ভাববে না অনির্বাণ, খুব লাজুক একটা মেয়ে চুলে জুঁইমালা গুঁজে তোমার কাছে এসে দাঁড়িয়েছে প্রথম। আমি জানি তুমি ভাববে, এটাই তো কষ্ট অনির্বাণ। তোমার মনে পড়বে না? আমি জানি খুব মনে পড়বে তোমার। তুমি মনে মনে পাবে আমাকে, সামনে পাবে না। এটাই তো কষ্ট অনির্বাণ। আমি জানি অফিস ফেরত দরজায় দাঁড়িয়ে অভ্যেস মতো আমাকে তুমি খুঁজবে। স্নানের পরে আয়নায় লাগানো টিপ দেখে বেডরুমে, কিচেনে, ছাদে আমাকেই খুঁজবে। তুমি খুঁজবে না অনির্বাণ? আমি জানি খুব খুঁজবে। এটাই তো কষ্ট অনির্বাণ। বড় অল্প বয়সের প্রেম আমাদের, বড় অল্প বয়সে ভেসে যাচ্ছি। অনির্বাণ, আমি ঘুমের ওষুধে কি করে ভালো থাকি? বড় অল্প বয়সের প্রেম আমাদের, বড় অল্প বয়সে ভেসে যাচ্ছি। অনির্বাণ, আমি ঘুমের ওষুধে কি করে ভালো থাকি? যারা ভালোবাসে তাদের কেন অসুখ করে অনির্বাণ? বুকে ভালোবাসা দেবে অথচ এই পৃথিবী ভালোবাসতে সময় দেবে না। এ কেমন নিয়ম? এত চুরমার স্মৃতি নিয়ে তুমি কি করে বাঁচবে? অসুখের থেকে বেশি এটাই আমার কষ্ট অনির্বাণ। তোমাকে কষ্টে রেখে যাবো জেনেও দুটো ঘুমের ওষুধে কি করে ভালো থাকে? চাঁদের আলো ঠিকরে পড়বে, একটা মেয়ে চুলে ফুল গুঁজে দাঁড়াবে না তোমার সামনে। বৃষ্টি পড়বে, একটা মেয়ে তোমাকে ছাদে নিয়ে যাবে না ভিজতে। সময় বড্ড কম অনির্বাণ। শুকনো দুটো হাতে তোমার বুকের এত তোলপাড় স্মৃতি আমি কি করে কুড়িয়ে নিয়ে যাব? আমার অভাব কুড়িয়ে নিতে পারবো না, এটাই তো কষ্ট অনির্বাণ। এত অভাব তোমার কাছে রেখে আমি কি করে ভালো থাকি? বড় অল্প বয়সের প্রেম আমাদের, বড় অল্প বয়সে ভেসে যাচ্ছে। দুটো ঘুমের ওষুধে আমি কি করে ঘুমিয়ে থাকি? অনির্বাণ, আমি কি করে ভালো থাকি? আজ আপনারা শুনছিলেন শ্রুতিলিপির প্রতিবেদনয় রুদ্র গোস্বামীর লেখা শেষ চিঠি। আমরা এরকমই নতুন নতুন গল্পের উপস্থাপনা আপনাদের কাছে তুলে ধরব। যদি আমাদের গল্প পাঠ এবং গল্পের ধরন ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন।